হ্যালো স্যার, ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার। ওসি ত্রিদীপ। ওই রানা রানা মারধর দিয়ে একটা কাগজে লিখে নিয়েছে যে মেয়েটির ওপর আপনার ছেলে অত্যাচার করেছে এবং মেয়েটির মৃত্যুর জন্য ওই দায়ী। রানা এখন কোথায়? কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলেন। ঘাস খাওয়ার জন্য আমি ঘোড়া কেন, পাহাড়ও ডেঙাতে পারি। ওই পাহাড় থেকে যেদিন পড়বেন সেদিন টের পাবেন। পাহাড়ে উঠতে জানলে আপনার মতন আনাড়ি ছাড়া পাহাড় থেকে কেউ পড়ে না। রঞ্জনকে লকআপে রাখবেন না, বের করে দিন ওকে। কেন? ক্রিমিনালকে তো যেখানে রাখার আমি সেখানে রেখেছি, আর লকআপের চাবিটা আমার কাছে। আপনি একটা কথা মনে রাখবেন, এমএলএ ছেলেকে আপনি লকআপে রাখতে পারেন না। আমি জানি যে এমএলএর ছেলে থানায় আসলে আপনি আপনার চেয়ারটা ওকে ছেড়ে দেবেন। ঠিক আছে, আমিও দেখে নেব আপনি কদিন এই এমএলএ ছেলেকে লকআপে আটকে রাখতে পারেন। এটা পড়ে দেখুন কদিন আমি ওকে লকআপে রাখতে পারি। আমি মেনুর উপর শারীরিক অত্যাচার করছি, ওর মৃত্যুর জন্য আমি তাই। রঞ্জন দত্ত। কি বুঝলেন? কি? এবার বলুন কতদিন আপনি ওকে লকআপে আটকে রাখতে পারবেন? আপনার চরিত্রটা আমি জানি স্যার। মহা আনন্দে যে চিঠিটা ছিঁড়ে ফেললেন সেটা আমার হাতের লেখা, আর আমার লেখাটা দেখে ও যেটা লিখেছে সেটা এটা। বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও পেঁ দিয়ে ওই লকআপে পুড়ে দেবো। এত বড় সাহস আপনার? সাহস না থাকলে পুলিশের চাকরিতে উন্নতি করা যায় না স্যার। চলি। ইয়ে স্যার, রানা। রানা নয়, রানা বাবু বলুন। দেখলেন দেখলেন স্যার? তুমি আমাকে চেনো? পুলিশে চাকরি করব আর পুলিশের কর্তাকে চিনবো না, তা কি হয়? তুমি কি পোস্টে আছো? এসআই। একজন এসআই হয়ে বিকাশ বাবুর ছেলেকে থানায় ধরে রেখেছো কার অর্ডারে? একটা ক্রিমিনালকে ধরতে কারোর অর্ডার লাগে না। নমিতা সান্যালের কাছ থেকে মোটা টাকা খেয়ে তুমি বিকাশের ছেলেকে ফাঁসিয়েছো। ভোটের আগে এটাকে ইস্যু করতে চাও? নমিতা সান্যালকে বোধহয় আপনি ভালো করে চেনেন না, তাই এ কথা বলছি। কিন্তু আমার মন বলছে যে 1 মাসের মধ্যে বিধানসভায় নমিতা দেবীর সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে। কারণ বিকাশবাবু এখন যে চেয়ারটায় বসেন, খুব শিগগিরই ওই চেয়ারটায় বসবেন। ভুলে যেও না তুমি একজন হোম মিনিস্টারের সঙ্গে কথা বলছো। ছেলেটাকে ছেড়ে দাও, আমি অর্ডার দিচ্ছি। আপনি আপনার লেটার হেডে ছেড়ে দেওয়ার কথা লিখে দিন, আমি ছেড়ে দেবো। কি লিখবো না লিখবো সেটা আমার ব্যাপার। তুমি ছেলেটাকে ছেড়ে দাও। তুমি রঞ্জনকে দিয়ে কি লিখে নিয়েছো? বারুদের স্তূপে আপনার আগুন লাগিয়েছেন স্যার। সেই আগুন এত সহজে ফু দিয়ে আপনারা নেভাতে পারবেন না। থানা থেকে গিয়ে আমি দিদিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। সেখান থেকে ফিরে এসে আপনাদের এই ভালো মানুষের চেহারাগুলো আমি জনগণের কাছে খুলে দেব। আর তার জন্য যদি আমাকে দিল্লি যেতে হয় আমি যাব। চলি স্যার।